তিরুপতি মন্দিরে লাড্ডু বিতর্ক, ঘিতে মিশেছে পশুর চর্বি, মামলা গড়ায় সুপ্রিম কোর্টে, সুপ্রিম নির্দেশে সিট গঠন, তদন্তে চাঞ্চল্যকর তথ্য, মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার 3 ডেয়ারি সংস্থার প্রধান। তিরুপতি মন্দিরে লাড্ডুতে পশুর চর্বি রয়েছে, এই অভিযোগে গত বছরে শুরু হয় বিতর্ক। অভিযোগ, লাড্ডু তৈরিতে যে ঘি তাতে ব্যবহার করা হয়েছে গরু ও শুয়োরের চর্বি। অভিযোগ তোলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বিতর্কের সূত্রপাত গুজরাতের একটি ল্যাবরেটরি রিপোর্ট থেকে। তাতে দাবি করা হয় তিরুপতি মন্দিরের লাড্ডুতে ব্যবহৃত ঘিতে পাওয়া গেছে মাছ, গোমাংস, শূকরের চর্বির নমুনা। ল্যাবের রিপোর্টের ভিত্তিতে আগুনে ঘি পড়ে, মাথা ঝাড়া দেয় বিতর্ক। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। প্রথমে তদন্ত শুরু করেছিল অন্ধ্রপ্রদেশের পুলিশের বিশেষ দল। সুপ্রিম নির্দেশে তদন্ত করতে তৈরি হয় বিশেষ দল। তাতে সিবিআইয়ের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ পুলিশ এবং ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার একজন সিনিয়র অফিসার এবং সেন্ট্রাল ফুড রেগুলেটর আধিকারিকরাও রয়েছেন। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের লাড্ডুতে অনিয়মের হদিশ পেল তদন্তকারী সংস্থা। গ্রেফতার করা হয় 3 রাজ্যের 3টি পৃথক ডেয়ারি সংস্থার প্রধানকে। উত্তরাখণ্ডের ভোলে বাবা ডেয়ারির বিপিন জৈন এবং পমিল জৈন, তামিলনাড়ুর বৈষ্ণবী ডেয়ারির অপূর্ব বিনয়কান্ত এবং তেলেঙ্গানার এআর ডেয়ারির রাজু রাজা শেখারান। ওই লাড্ডু তৈরির জন্য যে ঘি ব্যবহার করা হতো তার যোগানের টেন্ডারে দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা গেছে ঘি সরবরাহের জন্য এআর ডেয়ারির নামে বরাত নিয়েছিল বৈষ্ণবী ডেয়ারি। বরাত পেতে এআর ডেয়ারির ভুয়ো নথি তৈরি করা হয়েছিল। এছাড়া রুড়কির ভোলে বাবা ডেয়ারি থেকে ঘি নেওয়া হয় বলে জাল নথিতে উল্লেখ করেছিল বৈষ্ণবী ডেয়ারি। এবং বৈষ্ণবী ডেয়ারির লোকজন ভুয়ো অ্যাকাউন্ট খুলে দাবি করতেন তাঁরা উত্তরাখণ্ডের ভোলে বাবা ডেয়ারির কাছ থেকে ঘি কেনেন। খোঁজ নিয়ে দেখা গেছে এই পরিমাণ ঘিয়ের যোগান দেওয়ার ক্ষমতাই নেই ভোলে বাবা ডেয়ারির। তিরুপতি মন্দিরের রান্নাঘরে প্রতিদিন 3 লক্ষ লাড্ডু তৈরি করা হয়। তাতে ব্যবহৃত হয় 1500 কেজি ঘি। কোনো রাজনীতিকে প্রাধান্য না দিয়ে সুপ্রিম নির্দেশে তৈরি হয়েছিল তদন্ত কমিটি। বিচারপতিদের স্পষ্ট বক্তব্য ছিল, বিশ্বের সমস্ত ভক্তের ভাবাবেগের কথা মাথায় রেখে আমাদের মনে হয়েছে একটি নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। সেই তদন্তের ফলেই মোট 4 জনকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।